নমস্কার, আমি পৃথ্বীশ মুখার্জি। আজ বিগিনার গিটার লেসনের এই সিরিজের আজকের পর্বে, এর আগের ভিডিওতে আলো আমার আলো গানটির স্থায়ী অংশ এবং অন্তরা অংশটা শেখানোর চেষ্টা করেছি। আজকে তার পরের অংশটা আমি শেখাবো। এর পরের অংশটা অর্থাৎ আমাদের একটু বুঝে নেওয়া উচিত একটা গানের মোটামুটি কটা অংশ হয়। সাধারণত একটা গানের প্রথম দিকের যে অংশটা সেটাকে বলে স্থায়ী, তার পরের অংশটাকে বলে অন্তরা, এবং এই অন্তরা যে সুরে হয় এই একই সুরে আরও একটা অংশ গানের থাকে, সেই অংশটাকে বলা হয় আভোগ বা দ্বিতীয় অন্তরা। কিন্তু বাংলা গানে, বিশেষত রবীন্দ্রসঙ্গীতে বা অন্যান্য অনেক গানেই, হিন্দি গানে এর ব্যবহারটা কম, তবে বাংলা গানে অন্তরা এবং আভোগ একই সুরের দুটো অংশের মাঝামাঝি আরও একটা অংশ থাকে, সেই অংশটাকে বলে সঞ্চারী। তো যেহেতু আমরা অন্তরাটা আগে শিখে গেছি, তাহলে সঞ্চারীটা আমি এই পর্বে বলবো, এবং তার সাথে আবার অন্তরার সুরটাই বাজালে সেটাই হয়ে যাবে আভোগ, এবং তার উপরে আবার গানের শুরুটা অর্থাৎ স্থায়ী অংশটা বাজিয়ে গানটাকে শেষ করতে হবে। তো আসছি সঞ্চারী। এই গানটির অন্তরার ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আমরা এই পর্যন্ত যে স্কেলটা শিখেছি, সি মেজর স্কেল, আমরা যখন সারেগামা করেও শিখেছি, সেখানে আমরা মোট 7টা স্বর শিখেছি। এই গানটিতে সেই 7টা স্বরের বাইরে আরও একটি স্বর ব্যবহার হয়েছে, মানে আমাদের 7টা নোট শেখা হয়েছে মোট 12টা নোটের মধ্যে। এখন আরও একটা নোট আমাদের শিখতে হবে। এই যে এক্সট্রা নোটটা যেটা শিখতে হচ্ছে, এই নোটটা হলো এই নোটটা এফ শার্প। এফ শার্প এই নোটটার পজিশন হচ্ছে 4 নাম্বার স্ট্রিং, 4 নাম্বার ফ্রেট, এবং সেটা 4 নাম্বার আঙুল দিয়েই বাজাতে হবে, এবং এর মধ্যে দিয়েই আমাদের 4 নম্বর আঙুলের ব্যবহারও শুরু হলো। এই নোটটা এই গানটির ক্ষেত্রে, এই স্কেলের ক্ষেত্রে এই নোটটিকে বলা হয় করিমা। মানে এর পজিশনটা লক্ষ্য করলে বোঝা যাবে আমাদের যে মা নোটটি আছে, অর্থাৎ এফ নোটটি যেটা আছে, তার ঠিক পরের নোটটা সেটা এফ শার্প, এবং সেই নোটটাকে আমরা বলছি করিমা। আসলে আমাদের স্কেলের সা রে গা মা পা ধা নি, এই যে 7টা স্বর আছে, এই স্বরগুলোর মধ্যে সা এবং পা এ দুটো ফিক্সড, এ দুটোর কোনো বিকল্প স্বর হয় না। কিন্তু বাকি যে 5টা নোট অর্থাৎ রে গা মা ধা আর নি, এদের প্রত্যেকের একটা করে বিকল্প স্বর থাকে। এটাকে ঠিক বিকল্প স্বর না বলে আমরা যদি ওয়েস্টার্ন মেথড অনুযায়ী বলি, তাহলে প্রত্যেকটা নোটের মধ্যে সা অর্থাৎ রুট আর পা অর্থাৎ ফিফথ, এই দুটো নোট ফিক্সড নোট, এবং বাকি 5টা নোট অর্থাৎ রে গা মা ধা নি, এদের ক্ষেত্রে রেটা সেকেন্ড নোট, এবং এই যে রেটা আমরা ব্যবহার করছি, এই রেটা মেজর সেকেন্ড, এবং আরও একটি রে নোট আছে সেটাকে বলে মাইনর সেকেন্ড। একইভাবে গায়ের ক্ষেত্রেও আমরা যেটা ব্যবহার করছি সেটা মেজর থার্ড, এবং আরও একটি যেটা আছে সেটা মাইনর থার্ড। ধায়ের ক্ষেত্রেও তাই, যেটা ব্যবহার করছি সেটা মেজর সিক্সথ, আর যেটা ব্যবহার হচ্ছে না সেই নোটটা মাইনর সিক্সথ। নিয়ের ক্ষেত্রেও যেটা আমরা ব্যবহার করছি এখন সেটা মেজর সেভেন্থ,
এবং যেটা ব্যবহার করছি না সেটা মাইনর সেভেন্থ। কিন্তু এই মায়ের ক্ষেত্রে যে নোটটা আছে এই নোটটাকে বলা হয় অগমেন্টেড ফোর্থ। এখন যে মা নোটটা এটা হচ্ছে পারফেক্ট ফোর্থ, আর এই করিমা নোটটি হচ্ছে অগমেন্টেড ফোর্থ। বাকিগুলো যেমন মেজর মাইনর করে বললাম, কিন্তু মায়ের ক্ষেত্রে শুদ্ধ মাটা হচ্ছে পারফেক্ট ফোর্থ, আর এই করিমাটি হচ্ছে অগমেন্টেড ফোর্থ। যার জন্য বাকি চারটে নোটের যে বিকল্প স্বর যেটা আছে সেটা সেই নোটটির আগের নোট হয় সব সময়, কিন্তু মায়ের ক্ষেত্রে মায়ের পরের নোটটি হয় করিমা। আশা করি মোটামুটি বোঝাতে পেরেছি। এরপরেও এর ডিটেল নিয়ে আমি পরবর্তীতে আবার ভিডিও করব, সেই সময় জানা যাবে। তাহলে নোটেশনটা পড়ি। 1 2 3 2 2 3 পা পা 3 মা পা 3। এই যে মাটা বললাম এই মাটা কিন্তু করিমাটা ব্যবহার হবে। সেটা আমি বলার সময় আলাদা করে করিমা বলছি না, মাই বলছি, কিন্তু এই মাটাই করিমা অর্থাৎ এই এফ শার্প নোটটি ব্যবহার হবে। 1 2 3 2 2 3 পা পা 3 মা পা 3 পা নি নি ধা ধা 3 পা মা 3 গা রে 3 মা গা 3 1 2 3 গা গা 3 গা রে 3 গা পা পা মা মা 3 গা টু গা রে রে মা মা গা 3 1 2 3। তাহলে এই অংশটা বাজিয়ে নিই। 1 2 3 2 2 3 পা পা 3 মা পা 3 পা নি নি ধা ধা 3 পা মা 3 গা রে 3 মা গা 3 1 2 3 গা গা 3 গা রে 3 গা পা পা মা মা 3 গা টু গা রে রে মা মা গা 3 1 2 3। এরপরে আবার ওই অন্তরার মতোই একই সুর আবার বাজবে, অর্থাৎ এই অংশটুকু রিপিট হবে। তারপরে এরপরে আবার শুরু থেকে এইখানে এসে গানটি শেষ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছে এবং সবাই খুব ভালো করে গোটা গানটাই খুব ভালো করে প্র্যাকটিস করবে। আজকের এই পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।